মানুষকে টাকা ধার দিবেন, আমার মতো ঈদের দিনও এই যে ঘরে বসে কাটাতে হবে। এই যে বেড গুলো দেখায়, এই যে বেড খালি খালি, এই যে এখানে খালি খালি, নিচে আমি থাকি অবশ্যই, এটাও খালি, এটাও খালি, একটা বান্দা নাই। সবাই ঈদের ছুটিতে ঘুরতে গেছে এদিক ওদিক, আমি একটা বান্দা যে এখানে এই যে রুমে বসে আছি। কিসের জন্য জানেন? আজকে চলছে ঈদের দ্বিতীয় দিন। কতগুলো টাকা দিয়েছি ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে, তাদের বিপদ আপদের সমস্যাতে। ঈদের আগে টাকাগুলো পরিশোধ করে দেওয়ার কথা, একটা মাত্র বান্দা দেয়নি। বছরে বছরে একবার ছুটি পাই শুধুমাত্র ঈদে, 2 থেকে 3 দিন। এই ছুটি তো আমাকে ঘরে বসে কাটাতে হচ্ছে, কারণ মানুষের উপকার করেছি, টাকা দিয়েছি, এই টাকাটা আমি আমার সময় মতো পাইনি। একটা টাকা নাই আমার কাছে, শুধু উপকার করতে করতে লাস্টে খিদার জ্বালা সহ্য করতে না পেরে মনটা খারাপ করে ভাতটা বসিয়েছি, কোনো তরকারি না, এই যে ভাত, শুধু ভাতটা চড়িয়েছি। কি করবো, কোনো তরকারি নেই। মানুষের উপকার করবে না। প্রবাসে আসার পর থেকে মানুষের উপকার করতে করতে আমার জীবনটা চলে গেল 2.5 বছর থেকে। এর পরিণামে কি পেলাম? কোনো কিছুই পাইনি। ভাই, মানুষকে টাকা ধার দিয়ে কোনো সময় সম্পর্ক করবেন না ভাই। আপনার কলিজাটা কেটে দিয়ে দিবেন তাহলে, কিন্তু টাকা দিবেন না ভাই কাউকে। টাকা দিলে আপনার সম্পর্ক নষ্ট হবে, আপনি জীবনে কোনো কিছু করতে পারবেন না। বছরে একটা ভালো দিন সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, ছুটি পেয়েছি, কাজে লাগাতে পারলাম না, ঘরে বসে কাটাতে হচ্ছে। এই তো আমরা ভাই প্রবাসী। প্রবাসীরা মানুষের উপকার করতে করতে, মানুষের পাশে থাকতে থাকতে তাদের জীবনটা চলে যায়, কিন্তু তাদের বিপদ আপদ সমস্যার কথা কেউ ভাবে না। কোনোদিনও ভাবে না, একটা সেকেন্ডের জন্য না। এই মালিক আমার, এই আরেকটা হচ্ছে মাদার বোর্ড। এই যে এতদিন পরিশ্রম করলাম, কষ্ট করলাম, ঈদে দিল না একটা টাকা বোনাস। ওদের বাসাতে আমরা থাকি, ওদের বাসাতে থাকি, কোরবানি করেছি, 3টা 4টা কোরবানি করেছি, এক টুকরা মাংস এখন পর্যন্ত আসেনি। সবাই সব দিক দিয়ে আমরা পিছিয়ে, প্রবাসীদেরকে কেউ ঠকাতে বাকি নাই। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে না। মালিক বলেন, কফিল বলেন, পরিবার বলেন, বন্ধু বান্ধব বলেন, কেউ না, কেউ আপন না। আপনার আপনার আপন আল্লাহ, আল্লাহ ছাড়া প্রবাসীদের আপন কেউ না। সবাই শুধু সুযোগটা কাজে লাগায়।